এসএসসি 2016 প্যানেল ক্যান্সেল হয়েছে, কথাটা কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছে। এখন যেটা সবথেকে বেশি কোয়ারি সেটা হলো নতুনরা যারা রয়েছেন, যারা আগের প্রক্রিয়া অংশগ্রহণ করেননি বা যারা ওয়েটিংয়ে নেই, তারা কি সুযোগ পাবে? আজকে আরও একটি নোটিশ বার হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে যে সুপার নিউমেরিক যে পোস্ট যেটা নিয়ে সমস্যা চলছে সেটার শুনানি কিন্তু আগামী 8ই এপ্রিল। সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে ফ্রেশাররা আবেদন করতে পারবে কি না। যারা অলরেডি ছিলেন, ওয়েটিংয়ে ছিলেন, সেই সময় অন্তর্ভুক্ত ছিলেন, যারা আন্দোলন করেছেন, অবশ্যই তারা তো আবেদনে সুযোগ পাবেনই। এবং একটা বিষয় আবার গতকাল উঠে এসেছে যে এসএসসি চেয়ারম্যান বলেছেন যে 3 মাসের মধ্যে কিন্তু এই নিয়োগটা, সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্ভব নয়। এতে অনেক জটিলতা তৈরি হবে, অনেক বেশি সময় কিন্তু আরও দরকার। তবে অপেক্ষা আরও করতে হবে, কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে যে যারা নতুন তারা সুযোগ পাবে কি না। যখনই এরকম কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই বলবো যারা নতুন রয়েছেন, বিএড করেছেন বা বিএড কমপ্লিট করেছেন, আপনারা কিন্তু প্রস্তুতিটা রাখুন, প্রস্তুত থাকুন। হঠাৎ করে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিলে 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের এক্সাম দেওয়া বা প্রিপারেশন নেওয়া কিন্তু সম্ভব নয়। যারা প্রিপারেশন নিচ্ছেন খুব ভালো, যারা প্রিপারেশন নিচ্ছেন না অন্তত প্রিপারেশনটা এবার হলেও একটু শুরু করে দিন। ধন্যবাদ।